দেখি 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 দেখি, এক মিনিট হাতে রাখেন। দেখেন এটা কি দিয়ে হাত মুছছেন? মানে ময়দা 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 দিয়ে হাত মুছছেন আপনি? মুছে মুছে হচ্ছে কাজ কাম করি তো এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে মিল্ক ফ্লেভার। জি হ্যাঁ, জি। এটা খাবারে মিশালে দুধের মতো গন্ধ আসবে। তা আপনাদের এই ঘ্রাণের দরকার আছে? না। কেমিক্যাল দিয়ে ঘ্রাণের দরকার আছে? কেমিক্যাল দিয়ে ঘ্রাণের কোনো দরকার আছে? কি খাওয়ার রং এটা? আমার সঙ্গে কথা বলতে হবে, না হলে তো আমি বুঝবো না ভাই। এটা সামনে রাখেন, এটা নেন, সামনে দেন। এই যে এটাও নেন, এই যে কি সুন্দর একটা জিনিস রাখছেন। এই যে এটা হাত মোছামুছি, না না নেন এটা। দেখি 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 দেখি, এক মিনিট হাতে রাখেন। দেখেন এটা কি দিয়ে হাত মুছছেন? মানে ময়দা 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 দিয়ে হাত মুছছেন আপনি? মুছে মুছে হচ্ছে কাজ কাম করি তো এই জন্য। আচ্ছা, আপনারা যা বললেন এটা কি? এটা কি? এটা বলেন, এটা কি? এটা এটা হলো কিয়া? ওই জেলি না যে যে ইয়া ও সস সস। সস? জি। কি সস এটা? এটা ওই যে বয়মের সস। তো বয়মের সস বয়মে থাকবে, এখানে কেন? এখানে এটা কি জিনিস? এটা ভ্যানিলা পাউডার। আচ্ছা, এটা একটু সামনে নেন। এই যে নিচের ওইটা কি? ওই ট্রেটা? ওটা বাদ বাদ? ওটা বাদ। কতদিন পরিষ্কার করেন না ওটা? এটা একটু সরান, এটা একটু এদিকে নেন। এটা কি পানি না অন্য কিছু? এটা পানি। পানি। ওটা একটু বের করেন তো, ট্রেটা বের করেন। আচ্ছা, এই ট্রের উপরেই দেখেন অন্য ট্রেগুলিতে আপনি খাবার রেখেছেন। এই যে এখানে ময়লা আবর্জনা, এর উপরে কি আপনি ওইভাবে খাবার রাখতে পারেন? রাখা উচিত? এটা তো আছে, স্ট্যান্ড আছে তো। স্ট্যান্ড তো আছে। স্ট্যান্ডের উপরে আপনার এই পুরো পরিবেশটাই এটা নষ্ট করছে। এটা রেখে দিচ্ছেন কেন? মানে পরিষ্কার করেন না কেন? মানে কি কারণে বলেন? কেন পরিষ্কার করেন না? পরিষ্কার করি না, অনেক সময় কাজ কামে একটু ব্যস্ত থাকি এই কারণে। কাজ কামে ব্যস্ত থাকেন। এটা তো মিনিমাম আপনার 1 বছর যাবত এই ময়লা জমেছে। ওই রং কি এটা? হ্যাঁ। আসেন, বিএসটি এর অনুমোদন আছে? স্যার ওই যে মহাজন আছে। মহাজন কে? ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? মোহাম্মদ সোহাগ সিকদার। সোহাগ শিকদার। এই প্রতিষ্ঠান আপনার? না। কার? আমার ভাইয়া। আপনি কে? কে এটা মালিক না? না। কি বললেন? এই কথা বলেন না কেন? রাসেল রাসেল মালিক। আপনার এটার কি বিএসটি এর অনুমোদন আছে? রিভিশন করতে দেওয়া হয়েছে। কোথায় সে আবেদনটা দেখি? আবেদনটা মানে ওর কাছে রয়েছে, ও আছে আবার মিরপুর রাসেলের কাছে রয়েছে। এটা কি? আমি বলতে না, মিস্ত্রিরা বলতে। এটা একটা রং, নন ফুড গ্রেডেড কালার। এটা এটা খাবারের রং না, সেটা আপনারা ব্যবহার করছেন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছেন, চরম। তারপরে উনি এই যে এখন আমাদের দেখে যে সুন্দর গ্লাভস পরেছে, এর আগে খালি হাতে এই ব্রেডটা করছিল। এই খালি হাতে করছিলেন না? স্যার খালি আপনি দুই তিনটা করছিলাম স্যার। হ্যাঁ, খালি হাতে করছিলেন। তা ওনার হাত দিয়ে এই এই ব্রেড তো আর কেউ ধুয়ে খাবে না, বাসায় নিয়ে গিয়ে খাবে। তো আপনাদের এই ফ্যাক্টরি চালানোর আসলে দরকার নাই, এটা চালানোর দরকার নেই। এটা আমরা বন্ধ করে দিই আজকে। হ্যাঁ, এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এই চুলা টুলা বন্ধ করেন, চুলা বন্ধ করেন। আমার প্রশ্নটা বোঝেন নাই আপনি? কি প্রশ্ন করেছি আমি বলেন? কয়দিন খাওয়া যাবে? হ্যাঁ বলেন। আপনার এটা শেলফ লাইফ কতদিন? আসলে এইটা 48 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, খাইজানের ফ্লাই দিন। তো ওইটা দেখেন তো, এটা মেয়াদ দিয়েছে কিনা, ওইটা নিয়ে আসেন। লাইব্রেরিতে ম্যাপ দেওয়া হয় না। দেয়া হয় না আপনি বললেন? আমি বলি না, বই দেওয়া হয় না। দেই না। দেওয়া দিও। দেওয়ার নিয়ম দেন না? দেই না, লাইভ জায়গায় চলে যাই কেন দেই না। থাকে না। ইচ্ছা মতো ব্যবসা করা যায়? আইন মেনে ব্যবসা করতে হবে। এই জিনিস ব্যবহার করা যাবে না। ওনারা কি বলছে যে ভাই আমরা রং দিয়ে খাবার দেন? এই আপনি চাই রং, রং চেয়েছেন, তাহলে রং দেন কেন? মিস্ত্রিরা ব্যবহার করে আমরা এটা দেখার দায়িত্ব কার? বলেন আমারে যে বিএসটিআই কিভাবে অনুমোদন আপনার দেওয়ার জন্য এই রং মিশানোর অনুমতি দিয়েছে তারা, তাহলে মিশাচ্ছেন কেন? মিস্ত্রিরা বলতে আমরা তার বলি না যে দেন বা দিয়েন।
আমরা কি কাজে কি ব্যবহার করব দাদা? দেখি মিল্ক ফ্লেভারটা কই। এটা হচ্ছে মিল্ক ফ্লেভার। জি হ্যাঁ, জি। এটা খাবারে মিশালে দুধের মতো গন্ধ আসবে। তা আপনাদের এই ঘ্রাণের দরকার আছে? না। কেমিক্যাল দিয়ে ঘ্রাণের দরকার আছে? কেমিক্যাল দিয়ে ঘ্রাণের কোনো দরকার আছে? যদি দুধের ফ্লেভার হয় ভালো, না হলে দরকার নাই। এই যে কেমিক্যাল, এই যে এগুলি হচ্ছে খাওয়াচ্ছে আপনাদেরকে। ফ্লেভার দেওয়ার দরকার কি আপনার? ডিস্ট্রিবিউটর বলতে হবে, আমরা তো আর এখানে কি না। শোনেন, উৎপাদন মেয়াদ কোনো কিছু দেওয়া হচ্ছে না। তেল যে দেননি, জি। এটার জন্য 50,000 টাকা ফাইন হয়। Exactly. তাহলে এই প্রতিষ্ঠানে 2.5 লক্ষ টাকা জরিমানা করা যায় আপনাকে। জি, জি। তাহলে কি হবে এখন? আমি গরিব মানুষ, আমার আপনি যেভাবে বাঁচান, মারলে আপনি মারেন, বাঁচাইলে আপনি না, আপনাকে বাঁচানোর কোনো বিষয় না এখানে। বিষয় হচ্ছে আপনি যে অন্যায়গুলি করছেন সেটা আমি বলছি। ক্ষমা প্রার্থী আমি অন্যায়ের জন্য। আর নেক্সট হবে না, আর করবো না। আমি এগুলো সব এই সামনে আসেন, আপনিও আসেন। কোন রং, ফ্লেভার, কেমিক্যাল কোনো কিছু আপনি দিবেন না। ঠিক আছে। কি দিবেন? বলিও না, এই যে এই শোনেন, বলেন না এই জিনিস আমাদের এসে দেখতে হবে কেন? আপনারা দেখতে পারেন না? সরি স্যার, ভুল হইছে। হ্যাঁ, ভুল হইছে। একদম 1 বছর যাবত একটা ময়লা পরিষ্কার করে না, তার ট্রে ময়লা হয়ে আছে। স্যার 2-3 দিনই এরা ময়লা বানাইয়ে ফেলায়। আমি নিজে ঢুকে ওরা এই যে পরিষ্কার করে দিয়েছি। এই লোক কথা বেশি বলে, কথা বেশি বলে না। শুনে লাগাই, শুনেন, বলে। আমার কথা শুনলে আপনার উপকার হবে। প্রথম কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো ময়লা আবর্জনা রাখা যাবে না। আপনার যেই ময়লার পাত্রটা, সেটা ঢাকনাযুক্ত ময়লার পাত্র রাখতে হবে। ড্রাম দেব। ড্রাম দেননি তো? আগে শোনেন, কথা শোনেন। কথা বেশি বললে তো আপনি তো বুঝবেন না আমার কথা। শোনেন, এই ধরনের কোনো কেমিক্যাল, ফ্লেভার, রং এগুলি ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করতে পারবেন, এটার মধ্যে ডিক্লারেশন আছে। এগুলির মধ্যে ডিক্লারেশন নাই, এটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আপনার উৎপাদিত সকল খাবার উৎপাদন মেয়াদ দিতে হবে। বিএসটিআই এর মানচিহ্ন যেটার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, বিএসটিআই এর অনুমোদনের জন্য, সেটার আবেদনটা যতদিন আপনি না পান, এখানে এটার কপি রাখবেন। পাল্লার দাম কি? পাল্লার মাপার জন্য যেটা লাগে এটা দিতে। সেটা হইলে হবে না। আপনার ওটা হ্যাঁ, ওইটার অনুমোদন লাগবে। ওইটার অনুমোদন লাগবে। আপাতত আমরা, আপনি এই নির্দেশনা আমাদের ফলো করবেন, এই শর্তে 30,000 টাকা আপনাকে জরিমানা করছি। ঠিক আছে? জরিমানাটা পরিশোধ করেন। আর এই জিনিস আর কখনো ব্যবহার করবেন না, আমাদের লিখিত দিবেন। এই যে দেখেন, ডেট শেষ কেমনে বুঝবেন? হ্যাঁ, ফাঙ্গাস পড়ছে, তারপরে দেখে বলতেছেন ডেট শেষ। ডেটই থাকতে হবে।